তো ভাই, আপনার সাথে রাতে গাড়ি চালানোর সময় কোনো ভৌতিক বা প্যারানর্মাল কিছু ঘটনা ঘটেছে? হ্যাঁ, করছে। এটা লং এ গেছিলাম। লং এ যা আসার সময় তো আমার ওস্তাদ আর আমি দুই গাড়ি ফজরের টাইমে আর কি। কাহিনীটা তো ঘুম ঘুম চোখে আমার স্টাফ গাড়ি চালাইতে পারে না, বা ভিতরের রোড তো দিতাম একটু যে চালাক, আমি একটু ঘুমাই। তো গাড়ি চালাইতেছি ঘুম চোখে, হঠাৎ করে দেখলাম কি যে ওই যে রুটির ভ্যান গাড়ি আছে না, রুটির ভ্যান গাড়ি। তো গাড়ি দাম করে ব্রেক দিলাম। ওই যে এটা কুড়িগ্রামের ভিতরের একটা রোড আছে, ওই রোডটার নাম আমি জানি না, যে চিপা রোড অনেক। তো হঠাৎ করে ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পরে দেখি কিছু নাই। কিছু নাই, আমি আমার ওস্তাদকে ফোন দিলাম। আমি চোখে কি জানি দেখতাছি ঝাপসা ঝাপসা। তো আমার ওস্তাদ করলো কি, কয় তুই আমার সামনে আয়, আমি তোর পিছে থাকি। দুই গাড়ি একসাথে। তা আমি সামনে আইলাম, হ্যাঁ পিছে আইলো। এরপরে চালাইতেছি চালাইতেছি 4-5 কিলো যাওয়ার পরে দেখি 10-12 জন লোক দাঁড়ায় রাস্তার মাঝখানে এভাবে ইয়া করতেছে, গাড়ি ইয়া করতেছে। হ্যাঁ, তো ইশারা দিতেছে। তো গাড়ি আমি ওই জায়গায় ইমার্জেন্সি ব্রেক দিলাম। আমার ওস্তাদ আমার বাম্পারে ইমার্জেন্সি ব্রেক দিল। দেওয়ার পরে এই সিন দেখার পরে আমার পুরো শরীরে পছন্দ দাঁড়ায় গেছে। তো গাড়ি থেকে নাইমা গেলাম, ওস্তাদের গাড়িতে যাই কইলাম যে এই অবস্থা। মানে ইশারা যারা দিছিল তারা কি ওইখানে ছিল? না, ছিল না। গাড়ি ব্রেক করার পরেও দাও নাই। মানে সেম ঘটনাই আবার আমার ওস্তাদের সাথে হয়েছে একই টাইমে। মানে উনিও এরকমই দেখছে। মানে তখন মানে শরীরের পশম দাঁড়ানো অবস্থা, এরকম একটা সিচুয়েশনে ভয়াবহ পড়ছিলাম। একটি অবস্থা হ্যাঁ, ছিল। আমার লাইফে আমি কখনো ভূত দেখি নাই। আর এটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু ওই দিন আমি মানে অবাক হয়ে গেছিলাম যে আমার স্টাফ তো কোনোটা ঘুমাইতেছে, আমি একা চালাইতেছি গাড়ি। তারপরে গাড়ি ওই জায়গায় একটু সামনে আইসা একটা পাম্পে গাড়ি চাপায়া 2 ঘন্টা ঘুমায়া তারপরে গাড়ি নিয়ে ঢাকা আসছিলাম।